আসসালামু আলাইকুম সম্মানিত জব ক্যান্ডিডেটস, আপনাদেরকে আমার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ৩৫তম বিসিএস এ আসা কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়? অপশন ক, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও। অপশন খ, অগ্নিগ্রাসী বিশ্বদাত্রী জাগুক আবার আত্মদান। যারা বাংলা সাহিত্যের আছেন আমার উচ্চারণকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। ঘ, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে। আমি এখানে শুধুমাত্র ক এবং আর ঘ নাম্বারটা, এই দুইটা আমি জানি যে এই দুইটা হচ্ছে রবীন্দ্র রচনার অন্তর্গত। আমার খ আর গ এর মধ্যে কনফিউশন আছে, সো আমি অ্যাকচুয়ালি শিওর হয়ে বলতে পারতেছি না এটা কি খ হবে না গ হবে। সো আমাকে অ্যান্সার স্ক্রিপ্ট লিখতে হবে। অ্যান্সার স্ক্রিপ্টে দেওয়া আছে খ। তার মানে অগ্নিগ্রাসী ত্রাসী জাগুক আবার আত্মদান, এটা রবীন্দ্র রচনার অন্তর্গত নয়, এটা বলতে চাচ্ছে। ঠিক আছে, সো কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও এই পংক্তিটি রবীন্দ্র ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের অন্তর্গত। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে, এটা রবীন্দ্রনাথের রাজা নাটকের অন্তর্গত। আর আমরা জানি সবাই যে কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে, এটা হচ্ছে আমার সোনার বাংলা, আমাদের জাতীয় সঙ্গীতের অন্তর্গত। নেক্সট কোয়েশ্চেন, দ্রৌপদী কে? দ্রৌপদী হচ্ছে আমার যতটুকু জানা আছে, আচ্ছা আর তার আগে আগে অপশনগুলো আমরা পড়ে ফেলি। রামায়ণে সীতার সহচরী, মহাভারতে দুর্যোধনের স্ত্রী, রামায়ণে লক্ষণের প্রণয় প্রার্থী নারী, আর মহাভারতে ৫ ভাইয়ের একক স্ত্রী। এটাই হচ্ছে উত্তর, মহাভারতে ৫ ভাইয়ের একক স্ত্রী। কি এটা হচ্ছে কি দ্রৌপদী। দ্রৌপদী হচ্ছে মহাভারতে থাকা যে ৫ ভাই, যাকে আমরা পঞ্চ পাণ্ডব বলে থাকি, সেই ৫ ভাই হচ্ছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। এদের ৫ জনের একজন স্ত্রী এবং তার নাম হচ্ছে দ্রৌপদী। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মিলির হাতে স্টেন গান গল্পটি কার লেখা? এটা যেহেতু একটা বিখ্যাত গল্প, এটা আমরা জানি, এটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা মিলির হাতে স্টেন গান। এবং তার রচিত অন্যান্য গ্রন্থগুলো হচ্ছে দুধে ভাতে উৎপাত, এটা হচ্ছে তার রচিত আরো একটি গল্প গ্রন্থ। পরবর্তী কোশ্চেন, অসমর্থ আত্মজীবনী বলাই বাহুল্য, কার লেখা? তারপরে হচ্ছে ৩১ নম্বর প্রশ্ন, প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে, গানটির গীতিকার কে? গানটির গীতিকার হচ্ছে কুদ্দুস বয়াতি নাকি? না না না, শাহ আব্দুল করিম। শাহ আব্দুল করিম না, সেটাও হয় নাই। ওয়েল, আমার গেস দুইটার একটাও হয় নাই, আপনারা অনেকে নিশ্চয়ই জানেন এটা। এটা হচ্ছে শেখ ওয়াহিদ। শেখ ওয়াহিদ হচ্ছে প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে। সো আমরা এই পার্টটা এখানে শেষ করতেছি, তারপরে আমরা নেক্সট কোয়েশনে চলে যাচ্ছি এখনই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? এবং এটা সবাই আমরা জানি, যেটা হচ্ছে তারেক মাসুদ। উনি হচ্ছে মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা, এবং তার আরো কিছু চলচ্চিত্র হচ্ছে মুক্তির গান, তারপরে মুক্তির কথা, অন্তর্যাত্রা, আর্কাইভ অফ চাইল্ডহুড ও রানওয়ে। রানওয়ে যত সম্ভব তার শেষ ছবি ছিল। ঠিক আছে, হুলিয়া কবিতা কার রচনা? হুলিয়া হচ্ছে নির্বন্ধ গুণের রচনা। হুলিয়া, ইয়েস, হুলিয়া হচ্ছে নির্বন্ধ গুণের প্রথম কাব্যগ্রন্থ। প্রেমাংশুর রক্ত চাই, এটার অন্তর্গত হচ্ছে হুলিয়া। ঠিক আছে, নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? এখানে অপশন ক আবুল হাসান, অপশন খ হুমায়ুন কবির, অপশন গ সোমেন চন্দ্র, অপশন ঘ কল্যাণ মিত্র। আমরা এটা জানি আসলে সোমেন চন্দ্র, যিনি হচ্ছে ইঁদুর নামক একটি ছোট গল্প লিখেছিলেন, তিনি হচ্ছে ঢাকায় আততায়ীর হাতে মৃত্যুবরণ করেছেন। সো সোমেন চন্দ্র হচ্ছে উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধ উত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? নিচের কোন উপন্যাসে মুক্তিযুদ্ধ উত্তর চিত্র অঙ্কিত হয়েছে? আমরা যদি একটু অপশনগুলো বিবেচনা করি, অপশন ক সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়, সরি অপশন ক হচ্ছে দেবেশ রায়ের তিস্তা পাড়ের বৃত্তান্ত, অপশন খ সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম, অপশন গ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যাও পাখি, অপশন ঘ অভিজিৎ সেনের রঘু চণ্ডালের হার। এখানে কোনটা মুক্তিযুদ্ধ উত্তর সময় চিত্র? আমি যেটা জানি যেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম, যেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম, সেখানে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ উত্তর যে সময়, সেই সময় চিত্র অঙ্কিত হয়েছে। এটুকুই আমার জানা আছে। তার হচ্ছে প্রথম আলো নামক আরো একটি বই আছে, এবং সেটাতে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঘিরে আলোচনা সেখানেও আছে। ওয়েল, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইংরেজির উপর। ক্রিকেট এনজয়স এ হিউজ ড্যাশ ইন বাংলাদেশ, এটা মুখস্থ, হিউজ ফলোয়িং
ক্রিকেট এনজয়স এ হিউজ ফলোয়িং ইন বাংলাদেশ, তার মানে বিশাল এক অনুসারী আছে। ফলোয়িং বলতে হচ্ছে অনুসারী বা ভক্ত বা সমর্থক আছে ক্রিকেটের। সো এখানে হচ্ছে এটার উত্তর হবে হচ্ছে আপনার ঘ নাম্বারটা, মানে হচ্ছে ফলোয়িং, এটা হবে উত্তর। এখনকার কোশ্চেন হচ্ছে, হু রোড দ্য ফলোয়িং লাইন্স, অল এট ওয়ান্স আই স এ ক্রাউড এ হোস্ট অফ গোল্ডেন ডেফোডিলস। এই গোল্ডেন ডেফোডিলস বা ডেফোডিলস কবিতাটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সো 37 নম্বরটা হবে ক। 38 নম্বর কোশ্চেন, হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম ফর ইনিশিয়েটিভ? ইনিশিয়েটিভ মানে হচ্ছে এটার রাইট সিনোনিম কি হবে? ইনিশিয়েটিভ মানে হচ্ছে এটা রাইট সিনোনিম হবে যত সম্ভব এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ হচ্ছে এটা রাইট সিনোনিম। ইনিশিয়েটিভ মানে হচ্ছে কোনো কিছু আরম্ভ করা, পদক্ষেপ নেওয়া, কোনো একটা উদ্যম নেওয়া, উদ্যম গ্রহণ করা। সো এটাকে এন্টারপ্রাইজের সাথে মিলে যায়, কারণ এন্টারপ্রাইজ মানেও সেম। অ্যাপিথি কেন হবে না? অ্যাপিথি মানে হচ্ছে উদাসীনতা বা অনীহা। ইন্ডোলেন্স মানে হচ্ছে অলসতা। অ্যাক্টিভিটি মানে হচ্ছে কোনো ধরনের কাজকর্ম, ক্রিয়াকর্ম, সক্রিয়তা, তৎপরতা। সো এন্টারপ্রাইজ হচ্ছে সাথে যায়, কারণ এন্টারপ্রাইজ মানেও উদ্যোগ নেওয়া বা হচ্ছে কোনো ইনিশিয়েটিভ নেওয়া, এন্টারপ্রাইজের সাথে এটা যায়। এবং এটা কিন্তু খুব একটা মানে পরিচিত একটা শব্দ, আমাদের ডে টু ডে লাইফে অনেক ইউজ করে থাকি আমরা। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব? যেমন এখানে যদি মিস্টার বলি না, মিস্টার আসলে বলতে বোঝায় হচ্ছে মিস্টার জিনিসটা কিন্তু আসলে ভার্ব হিসেবে ইউজ করা হয় না, নাউন হিসেবে ইউজ করা হয় অ্যাড্রেসিং এর জন্য মিস্টার। মিস্ট্রেস সিমিলারলি এটাও নাউন। মাস্টারি, মাস্টারি হচ্ছে নাউন, বাট এখানে মাস্টার, মাস্টার যেমন আই হ্যাভ মাস্টার্ড দ্য আর্ট অফ স্পিকিং ইন দ্য পাবলিক, ইন পাবলিক, অর আই হ্যাভ মাস্টার্ড দ্য, লেটস সে আই হ্যাভ মাস্টার্ড কুকিং। সো মাস্টার শব্দটা কিন্তু আসলে আমরা চাইলে ভার্ব হিসেবে ইউজ করতে পারি, যেটা হচ্ছে অন্য যে তিনটা অপশন সেটার ক্ষেত্রে সম্ভব না। সো উত্তর হবে হচ্ছে 39 নম্বরের উত্তর হবে হচ্ছে ন্যাচারালি খ। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, হু অ্যামং দ্য ফলোয়িং রাইটার্স ইজ নট এ নোবেল লরিয়েট? নোবেল লরিয়েট কে নয়? এই কয়েকজন রাইটারের মধ্যে কে নোবেল লরিয়েট নয়? ওয়েল, ইটস ভেরি ডিফিকাল্ট টু গেস। আমার নিজেরও আইডিয়া নাই অ্যাকচুয়ালি। আমি মনে করি টিএস এলিয়ট সাহেবকে তো নোবেল দেওয়া হয়েছে, আমি খালি এটাই জানি আমি যে টিএস এলিয়টকে নোবেল দেওয়া হয়েছে, কিন্তু আমার বাকিগুলো আমার হিউজ কনফিউশন আছে। সো আমি উত্তর দেখে নিচ্ছি। উত্তর হচ্ছে 40-এর উত্তর হচ্ছে গ। সো গ্রাহাম গ্রিন এটা হচ্ছে উত্তর হবে। গ্রাহাম গ্রিন এই ভাইরে হচ্ছে নোবেল দেয় নাই, কেউ একজন ওনাকে নোবেল দিলে তো এই কোশ্চেনটা হইতো না, তাই না? যাই হোক, পরবর্তীতে হচ্ছে কোশ্চেন 41 নাম্বারটায় দেওয়া আছে দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। আচ্ছা, এই অপশন উত্তরগুলো আমি একটু ঢেকে দিই। এটা 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 হচ্ছে কি, দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ইউ মাস্ট শাট দিস ডোরস ইজ। তার মানে ইউ মাস্ট শাট দিস ডোরস, এই লাইনটা হচ্ছে আমরা প্যাসিভ ফর্ম করব। দিস ডোরস মাস্ট বি শাট, দিস ডোরস মাস্ট বি শাট। আই থিঙ্ক এটা হবে উত্তর 41 নম্বরটা ঘ। ইয়েস, উত্তর 41 নম্বরটা ঘ। অ্যাকচুয়ালি এটা ইজি ছিল, খুব একটা কঠিন ছিল না। নেক্সট আমরা চলে যাব হচ্ছে 42 নাম্বার কোশ্চেনে। দ্য ফিল্ম ওয়াজ ডিরেক্টেড ইন দ্য ডিরেক্টরস ইউজুয়াল ড্যাশ স্টাইল। এটা ইডিওসিনক্রেটিক হবে, ইডিওসিনক্রেটিক ওয়ে। ইডিওসিনক্রেটিক মানে হচ্ছে প্রচলিত নিয়মের বাহিরে যে ওয়ে, সেটাকে বলে ইডিওসিনক্রেটিক ওয়ে। সো আই থিঙ্ক 42 নাম্বারটা হবে খ, রাইট? ইয়েস, ইডিওসিনক্রেসি মানে হচ্ছে মূলত কারণ নিজস্ব স্টাইলে, নিজস্ব ওয়েতে যদি কোনো কিছু করা হয় এটাকে বলে ইডিওসিনক্রেসি। ওয়েল, পরবর্তী প্রশ্ন হচ্ছে, হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স উইল ইট টেক মাচ টাইম? উইল ইট টেক মাচ টাইম, মাচ এখানে হচ্ছে ডিটারমিনার হিসাবে ইউজ হয়েছে। সো আনসার হবে হচ্ছে এখানে সি। দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ রিটেন বাই, আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ নান আদার দ্যান জেবি শ। এটা আমাদের সবারই মোটামুটি মুখস্থ। আর্মস অ্যান্ড দ্য ম্যান, আর এটা ম্যান অ্যান্ড সুপারম্যান, এই দুইটাই হচ্ছে জেবি শ এর লেখা। সো হি ওয়াজ আ রাদার ডিসএগ্রিয়েবল ম্যান, হি ওয়াজ এ রাদার ডিসএগ্রিয়েবল ম্যান। এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা কি দেখেন, ম্যান হচ্ছে একটা নাউন। সো নাউনকে যদি কেউ মডিফাই করে, আই থিঙ্ক ইট ইজ গোয়িং টু বি অ্যাডজেক্টিভ। সো 45 নাম্বারটা খ, ইয়েস দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। সরি, দ্য 46 নাম্বারটা হচ্ছে দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ ড্যাশ, if I dash been more farsighted. This could have worked if I would have been, I would, if I would না, if I had, কারণ if I had been more farsighted this could have worked. Yes, এটা হবে হচ্ছে 46 নাম্বারটা হবে হচ্ছে ক, if
এইভাবে ভাবেন, ইফ আই হ্যাড বিন মোর ফার সাইটেড দিস কুড হ্যাভ ওয়ার্কড। কারণ আমরা জানি যে ইফ যুক্ত সেন্টেন্সে যদি এই যে হ্যাড বিন থাকে তাহলে এ পাশে হয় কুড হ্যাভ বা অর উড হ্যাভ হয়। ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্সের হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ওই থার্ড যে ফর্মটা সেটা। সো তারপরে হচ্ছে সরি, the climax of the plot is what happens at the beginning, at the end, at the height, in the confrontation. ক্লাইম্যাক্স হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে হাইটের সময়, মানে এট দ্য হাইট। সো এটা হচ্ছে আমাদের 47 নম্বরটা হচ্ছে গ। ক্লাইম্যাক্স হচ্ছে প্লটের সর্বোচ্চ পর্যায়ে, এটাকে একদম লাস্টে হইতে হবে, ফার্স্ট হইতে হবে এমন না। ঘটনার যখন ঘন ঘটা হয় তখনই হয় হচ্ছে এট দ্য হাইটের সময় হচ্ছে ক্লাইম্যাক্স ঘটে। পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে 48 নাম্বার, চুজ দ্য পেয়ার অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস এ রিলেশনশিপ সিমিলার টু দ্যাট অফ হার্ম অ্যান্ড ড্যামেজ। হার্মের সাথে ড্যামেজের আপনার সিমিলার সিনোনিম আর কি দুইটাই। সো হার্ম করা মানে হচ্ছে আসলে ড্যামেজ করা একই জিনিস, সিনোনিম। সুইট অ্যান্ড সাওয়ার তো অপোজিট। স্টাউট অ্যান্ড উইক, আই ডোন্ট নো স্টাউট মানে কি অ্যাকচুয়ালি। হুক অ্যান্ড ক্রুক, হুক মানেই তো বাঁকানো, ক্রুক মানেও বাঁকানো। সো এই দুইটাও সেম, এই দুইটাও হবে না সিনোনিম। না, হইতে পারে, এটা হইতে পারে, কারণ হুক মানেতে বাঁকানো, বক্র হওয়া, ক্রুক মানেও তো বক্র হওয়া। কিন্তু স্টাউট অ্যান্ড উইক, ইজ ইট স্টাউট কি এটার উচ্চারণ? সো এখানে আমি দেখতে পাচ্ছি স্টাউট, আমাদের এখানে লেখা আছে বইতে, স্টাউট মানে হচ্ছে অটল বা শক্তিশালী করা। সো এটা হচ্ছে শক্তিশালী, এটা হচ্ছে দুর্বল, মিলে না, দুইটা হচ্ছে অপোজিট হয়ে যায়। হুক মানে বাঁকা করা, ক্রুক মানেও বাঁকা করা। আবার ইনজিউর মানে হচ্ছে আসলে আঘাত করা, ক্ষত করা। আর ইনক্যাপাসিটেড মানেও কিন্তু আসলে আপনার অক্ষম করা বা আঘাত দ্বারা দুর্বল করা। সো ওয়েল, এই দুটো খুব কাছাকাছি, বাট আই থিঙ্ক হার্ম আর ড্যামেজের মতো ইনজিউর অ্যান্ড ইনক্যাপাসিটেট এই জিনিস দুইটা কাছাকাছি যায়। আজকে ভিডিও আমি এখানেই শেষ করতেছি, আমি চাচ্ছি না আসলে অনেক বড় হয়ে যাক এটা। 35তম বিসিএস এর কোশ্চেন আমরা ইনশাল্লাহ আরও সমাধান করব, এবং সেটা আমরা 35তম বিসিএস নামক যেই প্লে লিস্ট সেখানে হচ্ছে আমরা আপলোড করে দিব। আসসালামু আলাইকুম।